মানুষটা কি বলবেন, মানে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু মজাটা হলো, ওরা যত বেশি মারবে তত বেশি এক কাট্টা হবে হিন্দুরা, ওরা যত বেশি লাঠিপেটা করবে তত বেশি এক কাট্টা হবে হিন্দুরা। এবং ওরা ভেবেছিল হয়তো একটা বাচ্চা ছেলে, সে বাংলাদেশি জিহাদিদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তাকে এভাবে নাকে বাড়ি মেরে রক্তাক্ত করা যায়, কেউ প্রতিবাদ করবে না। একটা সৌমিক গোলদার, তাকে এভাবে প্যাটিসের জন্য হেনস্থা করা যায়, কেউ প্রতিবাদ করবে না। এই কালচারটা ভাঙছে। যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে 1000 জন ঝাঁপিয়ে পড়ছে, হাজার হাজার জন ঝাঁপিয়ে পড়ছে। মিনমিনেরা কথা বলবে না, কিন্তু ওরা ভেবেছে যে রাষ্ট্রবাদী মিডিয়া চুপ করে থাকবে না। এটা আমরা সেলিব্রেট করব। এই জামাটা, মানসদা আপনিও এসে এর পরের দিন স্টুডিওতে এসে দেখে যেতে পারেন, এই জামাটা ফ্রেম করে রেখে দেবো। এটা হিন্দুর রক্তে ভেজা জামা। এই মুহূর্তে যদি যারা নিজেদেরকে সনাতনী বাঙালি মনে করে তারা যদি সচেতন না হয়, তাতে সে তৃণমূল হোক বা বিজেপি হোক, সিপিএম হোক বা ইউসিআই হোক, অনুকূল ঠাকুর হোক বা ভারত সেবাশ্রম সংঘ হোক, রামকৃষ্ণ মিশন হোক অথবা মতুয়া হোক, তাহলে আগামী দিনে আরো রক্তে জামা ভিজবে, আরো রক্তে রাস্তা ভিজবে। এর মূল কারণ দুটো। একটা হচ্ছে বাংলাদেশে ক্রমাগত উস্কানি চলছে। ধরো গতকাল এনায়েতুল্লাহ আব্বাসী বলে বাংলাদেশের একজন গ্র্যান্ড মুফতি দাবি করেন, তিনি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে 50 লক্ষ জেহাদি বাংলাদেশে রেডি আছে, যারা যে কোনো সময় বর্ডার ঢুকে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা দখল করবে, আপনারা অস্ত্র হাতে তৈরি হন। সেই উস্কানি যেহেতু ভাষাগত কারণে পশ্চিমবঙ্গের কিছু মানুষ শুনছেন এবং তাতে উদ্বুদ্ধ হচ্ছেন যে হ্যাঁ, তাহলে আমাদের বোধহয় এবার সময় হয়েছে আর একটা জিহাদ করার। এটা ভয়ঙ্কর। তারপরে পশ্চিমবঙ্গ সরকারের উচিত ছিল ইমিডিয়েট ওই সমস্ত বক্তব্য যাতে এখানে এসে না পৌঁছয় তার ব্যবস্থা করা, অথবা এইগুলো যাতে পশ্চিমবঙ্গের মানুষ যারা মৌলবাদকে প্রশ্রয় দেয় তারা না শুনে এগুলোতে উদ্বুদ্ধ হয়, সেই ব্যবস্থা করা। দ্বিতীয় হচ্ছে, যাদের যে পরিচয়ই থাকুক না কেন, আমাদের মনে রাখতে হবে আপাতত শ্রীকৃষ্ণের বাঁশি তোলা থাক, সুদর্শনটা নেমে আসুক। আপাতত শিবের গাঁজার কোলকে সরিয়ে ত্রিশূল দরকার। আপাতত দুর্গাকে ঘরের মেয়ে না থেকে তার হাতে ওই দশপ্রহরণ দাঁড়িনি, সেটা দরকার। আমরা বাংলাকে বাঁচাতে চাই, বাঙালিকে বাঁচাতে চাই। কারণ যখন দীপু দাসকে হত্যা করা হয় অথবা হরগোবিন্দ দাসকে হত্যা করা হয়, তখন জিজ্ঞেস করা হয় না যে তুমি কোন গুরুর শিষ্য, তুমি কোন দলের লোক। তার এটা পরিচয় জেনেই মারা হয় যে তুমি হিন্দু। সুতরাং প্রত্যেকটা আশ্রম আমাদের মনে রাখতে হবে, চৈতন্যের ভক্তি আন্দোলনের শুরু হচ্ছে 15 দশকে পশ্চিমবঙ্গ থেকে। 1760-এ সন্ন্যাস বিদ্রোহ শুরু হচ্ছে নাটোর এবং রংপুর থেকে। বিবেকানন্দের বেদান্ত আন্দোলন শুরু হচ্ছে বাংলা থেকে। সুতরাং বাংলা গোটা ভারতবর্ষে হিন্দুত্বের আন্দোলনের পটভূমি। পশ্চিমবঙ্গের বর্তমান কোন গুরু, কোন সাধু সন্ন্যাসী যেন সেটা ভুলে না যান। আর যদি ভুলে যান তাহলে কিন্তু আবার কাশ্মীরের মতো আমাদেরকে বাংলার একটা অংশ গেছে, এখান থেকেও চলে যেতে হবে। এর থেকে বাঁচার কোনো উপায় কিন্তু নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।